আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি। আমি এখন মিশিগানের বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিক থেকে আমার এক বন্ধুর বাসা ওয়ারেনে যাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে হ্যামট্রামিকের কিছু বাঙালি অধ্যুষিত এলাকার ভিউগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমাদের এখানে এক সপ্তাহ থেকে কাজ চলতেছে, রাস্তার কাজ, এর জন্য সব কিছু একটু এলোমেলো। আমার গাড়িরও অবস্থা খুবই খারাপ। এখন ওইখান থেকে আসার সময় আমার গাড়িটা একটু ওয়াশ করব। এটা হচ্ছে আল কোরআন একাডেমি অফ মিশিগান। এখানে আল কোরআন একাডেমিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় কোরআন সুন্নাহ সম্পর্কে। এটা হচ্ছে মসজিদের পার্কিং। ওখানে ওনারা আসছেন সকালে মনে হয় বাচ্চাদের নিয়ে, সো ওনারা এখানে দাঁড়িয়ে আছেন। আমি এখন সোজা চলে যাব। এটা হচ্ছে আমাদের এরিয়াতে সবচেয়ে বড় মসজিদ। এটার নাম হচ্ছে আল ফালাহ মসজিদ। মোটামুটি 1000-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে এখানে। সো আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্স। আজকে শনিবার সকাল, এজন্য বাইরের তেমন একটা লোকজন নেই। সো আমি লাউলি দিয়ে বের হয়ে যাব। এখন আমি দেখতেছি নেভিগেশনে কোন দিকে দেখা। সব দিকে মোটামুটি রোডের কনস্ট্রাকশন কাজ চলতেছে। কাজগুলো রিসেন্টলি শুরু হয়েছে। এটা হচ্ছে মিশিগানের অন্যতম বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে আমি মেইন রোডে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা রাস্তাঘাটে তেমন একটা ট্রাফিক নেই।
হচ্ছে ওয়ারেনের হ্যামট্রমিকের থেকে ওয়ারেনের এরিয়া স্টার্ট এখনো স্টার্ট হয় না। ডেট্রয়েটে আছি আমরা এখন। সো আমরা সামনের দিকে এগোচ্ছি। তো এসব এরিয়াতে বাঙালি থাকে না, থাকে শুধু হ্যামট্রমিক এবং ওয়ারেন, স্টার্লিং হাইট এগুলোতে। সো যেহেতু আমি নিউ কামার মিশিগানে, এই জন্য আমি হ্যামট্রমিকে আসি। ভবিষ্যতে হ্যামট্রমিকে থাকার প্ল্যান নেই। দেখতে থাকেন আপনারা। আপনারা কিছু মনে না করলে আমি একটু মিউজিক শুনবো, কারণ মিউজিক ছাড়া একা একা গাড়ি চালাইলে অনেক সময় অন্যদিকে চলে যেতে পারে। তো আমি একটু মিউজিক এখন শুনবো। कैसा सिला दिया सब कुछ भुला दिया ये वफा का कैसा सिला दिया
দেখতে পাচ্ছেন মিশিগানের ওয়ারেনে চলে আসছি 12 মাইলে। সো এখানে সব বিদেশিরা থাকে এবং বাংলাদেশিরাও থাকে। মোটামুটি এখন অনেক বাংলাদেশি এখানে চলে এসেছে। এটা একটা আবাসিক এলাকার মতো। তো এখানে সকাল হওয়াতে লোকজন খুবই কম। এখানে মিশিগানে যাদের মোটামুটি একটু টাকা পয়সা হয়ে গেছে তারা এদিকে চলে আসছে। আর এদিকে বাসা বাড়ির দাম একটু বেশি। খুবই সুন্দর এলাকা, নিরিবিলি। এটা হচ্ছে ওয়ারেন। তো আমি আসছি আমার বন্ধুর বাসা শুয়েবের ওইখানে ওর সাথে একটু কাজ আছে। তারপর আমরা চলে যাব আমার গাড়ি ওয়াশ করতে, কারণ বিগত 2 সপ্তাহ আমার গাড়ি ওয়াশ করা হয় নাই। এই জন্য গাড়ির অবস্থা খুবই খারাপ। সো আমি এখন ওর বাসার কাছাকাছি চলে আসছি। এখানে মনে হয় রিপাবলিকান ট্রাম্পের ভোটার বেশিরভাগই ট্রাম্পের লোগোগুলো দেখা যাচ্ছে। সো আমার বন্ধু শুয়েব এখন জানে না আমি এখন এত আর্লি ঘুম থেকে উঠে আসবো। উনি জানে আমি ঘুম থেকে উঠতে পারি না, তো আমি আর্লি উঠে আসছি ওনাকে একটা সারপ্রাইজ দিব। সো উনি দেখিয়া উনি এই দেখেন আপনারা, উনি দাঁড়িয়ে আছে ওনার বাসার সামনে। ওনার একটা ছেলে বাইরে আসছে। সো আমি এখন এখানে গাড়ি পার্কিং করবো। উনি আমাকে দেখে ফেলেছে। ওনার বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে।